একবার ভাবুন তো, জনগণনার সময় আপনার কাছে যদি শুধু নাম, বয়স আর ঠিকানা নয়, আধার, ভোটার আইডি, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, শিক্ষা, পেশা, মাইগ্রেশন থেকে শুরু করে আরও অনেক তথ্য জানতে চাওয়া হয়, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ঠিক এমনই একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সামনে এসেছে সেন্সাস অফ ইন্ডিয়া 2027 নিয়ে। 14 আগস্ট 2026 তারিখে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিস অব দ্য রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া এর নোটিফিকেশনে সেন্সাসের হাউসহোল্ড শিডিউলের মাধ্যমে যে তথ্যগুলো সংগ্রহের কথা বলা হয়েছে তার তালিকায় রয়েছে মোট 40টি গুরুত্বপূর্ণ বিষয়। চলুন খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক কী কী তথ্য থাকতে চলেছে এই তালিকায়। প্রথমেই নেওয়া হবে পরিবারের প্রত্যেক সদস্যের নাম, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, লিঙ্গ, জন্ম তারিখ ও বয়স এবং বৈবাহিক অবস্থা। এরপর থাকবে বিয়ের সময়ের বয়স এবং স্বামী বা স্ত্রীর নাম। জানা হবে জাতীয়তা, ধর্ম এবং এসসি, এসটি বা অন্যান্য কাস্ট সংক্রান্ত তথ্য। এখানেই শেষ নয়, বাবা মায়ের বিবরণ, ডিসএবিলিটি বা প্রতিবন্ধকতার তথ্য, মাতৃভাষা ও জানা অন্যান্য ভাষা, লিটারেসি এবং ডিজিটাল লিটারেসি সম্পর্কেও তথ্য থাকবে। শিক্ষার ক্ষেত্রেও থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পড়ছেন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী এবং কোন স্ট্রিম বা ডিসিপ্লিনে পড়াশোনা করেছেন। এরপর আসছে কর্মসংস্থান সংক্রান্ত বেশ কিছু তথ্য। গত 1 বছরে কাজ করেছেন কি না, অর্থনৈতিক কাজের শ্রেণী, পেশা, কর্মীর শ্রেণী, শিল্প, বাণিজ্য বা পরিষেবার ধরন, এমনকি যারা বর্তমানে কাজ করছেন না তাদের কাজ না করার কারণ এবং কাজ খুঁজছেন কি না সেসব তথ্যও থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাভেল টু প্লেস অফ ওয়ার্ক, অর্থাৎ কর্মস্থলে যাতায়াতের তথ্য। এরপর থাকবে জন্মস্থান, সর্বশেষ কোথায় বসবাস করতেন, মাইগ্রেশন বা স্থান পরিবর্তনের কারণ এবং বর্তমান গ্রাম বা শহরে কতদিন ধরে বসবাস করছেন। এছাড়াও থাকবে স্থায়ী আবাসিক ঠিকানা। মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট বৈবাহিক অবস্থার ভিত্তিতে বর্তমান জীবিত সন্তানের সংখ্যা, জীবদ্দশায় মোট কতজন সন্তান জন্মেছেন এবং গত 1 বছরে কতজন সন্তান জন্মেছেন, এই তথ্যগুলো তালিকায় রয়েছে। আর তালিকার শেষের দিকে কয়েকটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে, যেমন কোভিড-19 ভ্যাকসিনেশনের স্থান, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ভোটার আইডি নাম্বার, ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। অর্থাৎ এই জনগণনার হাউসহোল্ড শিডিউলে ব্যক্তিগত পরিচয়, পরিবার, শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান, মাইগ্রেশন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক তথ্য সব কিছুই একসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন যে জনগণনা শুধু সংখ্যা গণার কাজ নয়। একটি দেশের কত মানুষ, তারা কোথায় থাকেন, কি করেন, কতটা শিক্ষিত, কত মানুষ কর্মরত, কত মানুষ শহরে বা গ্রামে বসবাস করেন, এই তথ্যের ওপর ভবিষ্যতের অনেক পরিকল্পনা নির্ভর করে। আজ যে তথ্য আমরা দেব সেটাই হয়তো আগামী দিনের রাস্তা, স্কুল, হাসপাতাল, কর্মসংস্থান এবং সরকারি পরিকল্পনার ভিত্তি হয়ে উঠবে। তাই সেন্সাস 2027 শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের প্রত্যেকের অংশগ্রহণের বিষয়। সঠিক তথ্য দিন, সচেতন থাকুন, কারণ আমাদের তথ্যেই তৈরি হবে আগামী ভারতের ছবি। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার পরিচিতদেরও জানিয়ে দিন যে সেন্সাস 2027-এ কী কী তথ্য নেওয়া হতে পারে। আবারও আসবো এমনই একটি গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।